প্রথম ঘর নির্মাণ করে মানব জাতিকে বলে দিয়েছিলেন, আমি মক্কার ভূমিতে একটি ঘর নির্মাণ করেছি। এই ঘরটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। যখন গোটা বিশ্বে একটি কুঁড়ে ঘরও ছিল না, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করারও আরো বহু আগে কাবাঘর নির্মাণ করেছি। কাবাঘর নির্মাণ করেছেন। আপনার ঘর নির্মাণ করে হুজুরদেরকে দিয়ে দোয়া পড়ান কোরআনের বরকত নেওয়ার জন্য, আর আল্লাহ সে ঘর নির্মাণ করে আপনার মতো আমার মতো এক ফোঁটা নাপাক পদার্থ দিয়ে তৈরি সৃষ্টি মানবকুলকে ইনভাইট করছেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। আমি ঘর নির্মাণ করেছি, সেই ঘরটা তোমরা জিয়ারত করে যাও, সেই ঘরটা তোমরা উদ্বোধন করে যাও। আল্লাহু আকবার। এরপরেও টাকাওয়ালা যারা আছি আমরা মনকে একবার চাই না যে না সমস্ত ব্যস্ততা ছেড়ে দেই, আল্লাহ আমাকে দাওয়াত দিচ্ছেন, দুনিয়ার মানুষের দাওয়াত। আহা, দুনিয়ার মানুষের দাওয়াত একটা মিস হয় না। অনিবার্য কারণ থাকলেও সর্বোচ্চ চেষ্টা করি সেখানে টাকা দিয়ে শরীক হয়ে দাওয়াত গ্রহণ করার জন্য। কথা বলতে হবে। কিন্তু আল্লাহ যে প্রথম ঘরটা বানিয়ে আপনাকে আক্ষেপের সুরে আবেদন দিয়ে বললেন, আপনাকে করুণার সুরে, দাওয়াতের সুরে, ইনভাইটের সুরে বললেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, প্রথম ঘরটা মানব মণ্ডলী তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, আসো একটু আমার ঘর থেকে বেড়ায় যাও। এরপরে টাকাওয়ালারা আমরা কিভাবে বসে থাকি, কি কারণে সময় নষ্ট করি, আর একটু বয়স হোক। এই ধরনের মন মানসিকতা বাংলাদেশে আছে না নাই? মানে ওই যে আগে যেটা বলছিলাম, আগে পরিশুদ্ধ হব তারপরে বাইতুল্লাহ জিয়ারত করতে যাব, না এমনটা না। আপনি পরিশুদ্ধ হওয়ার জন্য ফেরেশতা বসে নাই, পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ আপনাকে সময় নির্ধারণ করে দেয় নাই। হ্যাঁ, সেদিন যেদিন আপনি পরিশুদ্ধ হতে পারবেন না, পরিশুদ্ধ না হয়ে আপনার মসজিদে এলান হয়ে যাবে, আপনি সেদিন রবের পক্ষ থেকে সময় চাইবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান। আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, আমল করে পাক্কা বুজুর্গ হয়ে তারপরে কবরে আসবো। আল্লাহ ধমক দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে লম্বা হায়াত দেই নাই? এত লম্বা হায়াত দিয়েও পরিবর্তন আনতে পারলা না। সেই প্রত্যেক দিনের মতোই মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ নিয়মতান্ত্রিকভাবে 5 বেলা ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তোমার কর্ণকুহরে আওয়াজ পৌঁছে, তারপরেও মসজিদে এসে নিজের জীবনকে পরিবর্তন করতে পারলা না। সেই হজ্জে বাইতুল্লাহর দাওয়াত পাওয়ার পরেও নিজের জীবনকে বদলিয়ে হজ করতে আসতে পারলা না। এত লম্বা সময় টাইম দেওয়ার পরেও পরিবর্তন করতে পারলা না। আজকে দুনিয়াতে পাঠানোর আর সুযোগ নাই। আওয়ালাম নুআম্মিরকুম, লম্বা হায়াত তোমাদেরকে আমি দান করছিলাম না? আল্লাহর সাথে তর্ক করে পারা যাবে না। দুনিয়াতে বিভিন্নভাবে জয়ী বিজয়ী হতে পারলেও আল্লাহর সাথে সেদিন এইভাবে তর্ক বিতর্ক বাক বিতণ্ডতায় জড়িয়ে আপনি আমি ছাড় পাওয়ার কোনো সম্ভাবনার সুযোগ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ নির্মাণ করে আপনাকে আমাকে সবাইকে ইনভাইট করলেন যে আমার ঘরটা একটু উদ্বোধন করে যেও, আমি তোমাদের জন্য একটা ঘর বানিয়েছি। কি করুণ আবেদন, কি নিদারুণ আবেদন, কত মায়া দরদ মাখা আদর আর স্নেহ মাখা আবেদন। মহান সত্তা যার কাছে আমরা তো কিছুই না, কি গৌরবের আছে? এক ফোঁটা নাপাক পানি দিয়েই তো আপনার আমার তৈরি সৃষ্টি। সে নাপাক মানুষের নাপাক পদার্থ দিয়ে সৃষ্টি মানুষকে আল্লাহর মতো মহান সত্তা দাওয়াত করেন, আমার ঘরে একটু জিয়ারত করে যাও না। একটু নিজের বিবেককে প্রশ্ন করুন আর নিয়ত করুন, আজম বিল জাজম করুন। এইবার হজ চলে গিয়েছে, আল্লাহ তো আমাকেও হজের ফরজ করেছেন, আমার উপরেও। যাদের উপরে হজ ফরজ অবশ্যই তারা বুঝতে পারছেন, অনুভব আর উপলব্ধি করতে পারছেন। নিয়ত করুন, ইচ্ছা করুন, আগামী দিনের জন্য প্রস্তুত হন। আল্লাহ আগামী দিন পর্যন্ত যদি বাঁচিয়ে রাখো, আমি ইচ্ছা করলাম আগামী সিজনে, আগামী মৌসুমে তোমার ঘর জিয়ারত করতে আসবো। আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন এবং বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল আর মঞ্জুর করুন।